ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়লেও কোন কৌশলে নেতানিয়াহু চমৎকারভাবে সম্পর্ক ধরে রেখেছেন? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। বর্তমানে ইরান ও গাজা যুদ্ধ ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্পের কথায় সায় না দেয়, বিশেষ করে ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে নেতানিয়াহুর বেশ আপত্তি থাকায় ট্রাম্পের সঙ্গে দূরত্ব বেড়েছে। ফোন কলে ট্রাম্প নেতানিয়াহুকে গালিগালাজও করেছেন। তবে এর পরপরই ট্রাম্প বলেছেন নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বস্ত সঙ্গী। আবার নেতানিয়াহু নিজেও বলেছেন ট্রাম্পের সাথে কিছু অমিল থাকলেও এখনও তাদের মধ্যে সম্পর্ক নাকি চমৎকার। বিশ্লেষকরা জানাচ্ছেন দুই নেতার মধ্যে কাগজে বিরোধ থাকলেও আসলে তলে তলে এই মাসতুতো ভাইয়েরা একই আছে। এগুলো সবই তাদের নাটক ও কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কোনো গভীর মতবিরোধ বা ফাটল নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের দূরত্বের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। নেতানিয়াহু স্বীকার করেন যে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতভিন্নতা থাকতেই পারে, তবে তার মানে এই নয় যে সম্পর্কে বড় কোনো ফাটল ধরেছে। তিনি জোর দিয়ে বলেন প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েই তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা অভিন্ন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন তাদের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক ও চমৎকার রয়েছে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল দুই মিত্র দেশের মতো যে কোনো বিষয়ে মত পার্থক্য তৈরি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেয়ার সুনির্দিষ্ট উপায় ও সক্ষমতা তাদের রয়েছে। এরই মধ্যে তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের এই আঙ্কারা সফরের আগেই আঙ্কারার কাছে মার্কিন অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুরস্কের কাছে এই যুদ্ধ বিমান বিক্রির যে কোনো উদ্যোগের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই ধারণা করছেন দেশ দুটির মধ্যকার এই বিশেষ সম্পর্ক কি তবে শেষ হতে চলেছে। ইসরায়েলের অনেকের কাছেই এখন এটি অবধারিত মনে হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করবেন। 1948 সালে অসংখ্য ইহুদিবাদী মিলিশিয়া থেকে ইসরায়েলি সেনাবাহিনী গঠিত হওয়ার পর থেকে এই জোটই তাদের টিকিয়ে রাখতে সাহায্য করেছে। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এক বিপজ্জনক পথে হাঁটছেন। চলমান দুর্নীতির অভিযোগে তার কারাবাসের ঝুঁকি রয়েছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছেন তিনি। একদিকে লেবাননকে অন্তর্ভুক্ত করে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ওয়াশিংটনের তাগিদ, অন্যদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ইসরায়েলি জনগণের আকাঙ্ক্ষা, সব মিলিয়ে নেতানিয়াহু তার 4 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় পার করছেন। 2025 সালের জুনে ইরানের সঙ্গে পূর্ববর্তী যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল। তেহরানকে কিভাবে মোকাবেলা করা যাবে তা নিয়ে মতবিরোধের জেরে 1 বছর পর সেই সম্পর্ক আরও অবনতির দিকে গেছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির আলোচনায় ইরান দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধের অবসানকে একটি প্রধান শর্ত হিসেবে দাঁড় করিয়েছে। আর এর ফলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের মতবিরোধের দিকে এগিয়ে যাচ্ছে। গত মাসে ফাঁস হওয়া একটি ফোন কলের অডিওতে, যা হোয়াইট হাউস অস্বীকার করেনি, শোনা যায় ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহুকে কড়া ভাষায় ভর্ৎসনা করছেন। খবরে বলা হয় ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলে আখ্যা দিয়েছেন এবং অকৃতজ্ঞতার অভিযোগ তুলে বলেছেন তার অর্থাৎ ট্রাম্পের হস্তক্ষেপ না থাকলে নেতানিয়াহুকে এতদিনে জেলেই থাকতে হতো। ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন বলে অভিযোগ রয়েছে, সবাই এখন তোমাকে ঘৃণা করে, এর কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।
গত সপ্তাহে অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহু জানেন যে বস কে। এটি মূলত দুই নেতার মধ্যে উত্তেজনাকর সম্পর্কেরই একটি স্বীকারোক্তি। জুনে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স দাবি করেন, ট্রাম্পই বর্তমানে বিশ্বের একমাত্র নেতা যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য চুক্তির সমালোচনাকারী ইসরায়েলি মন্ত্রীদের তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, যেসব প্রতিরক্ষামূলক অস্ত্র আপনাদের মাতৃভূমিকে রক্ষা করেছে তার 2/3 আমেরিকানদের হাতে তৈরি এবং আমেরিকান করদাতাদের অর্থে কেনা। ট্রাম্পের ম্যাগা শিবিরে অস্বস্তি। সাম্প্রতিক জরিপগুলো বলছে শুধু যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণই ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে না, বরং ট্রাম্পের ডানপন্থী জনতাবাদী মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন অর্থাৎ ম্যাগা আন্দোলনের একাংশের মধ্যেও ইসরায়েল নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে। মার্জরি টেইলর গ্রিনের মতো কট্টর ম্যাগা সমর্থকেরা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কঠোর সমালোচনা করেছেন। ডানপন্থী রাজনীতিতে সবচেয়ে সরব সমালোচকদের অন্যতম সাবেক টেলিভিশন উপস্থাপক টাকার কার্লসন গত জুনের শেষ দিকে বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে ইসরায়েলই তার প্রশাসনের জন্য সবচেয়ে বড় হুমকি। নিজের পডকাস্টের শুরুতে কার্লসন অভিযোগ করেন, ইসরায়েল প্রতিবেশী লেবাননে আরেকটি যুদ্ধ শুরুর অজুহাত হিসেবে ইরানে হামলা চালাতে ট্রাম্পকে তোষামোদ, প্ররোচিত ও হুমকি দিয়েছে। ওয়াশিংটনের জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অর্থাৎ CSIS এর বিশ্লেষক ড্যানিয়েল বাইম্যান আল জাজিরাকে বলেন, যদিও ট্রাম্প ঐতিহ্যগতভাবে মার্কিন রাজনীতিতে সবচেয়ে ইসরায়েলপন্থী দলের অর্থাৎ রিপাবলিকান দলের নেতৃত্ব দিচ্ছেন, ইসরায়েলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার হাতে অন্যান্য বিকল্পও রয়েছে। বাইম্যান বলেন, আমার বিশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে পরিবর্তন আনার যথেষ্ট নমনীয়তা রয়েছে। অনেক রিপাবলিকান কট্টর ইসরায়েলপন্থী হলেও প্রেসিডেন্টের নিজস্ব অনুগত সমর্থক গোষ্ঠী রয়েছে এবং তিনি প্রমাণ করেছেন যে তার দলের সংখ্যাগরিষ্ঠ অংশকেই তিনি নিজের পথে টানতে পারেন। এক্ষেত্রে অনেক ডেমোক্র্যাটও তার সঙ্গে যোগ দিতে পারেন, কারণ দলটি ক্রমেই ইসরায়েলের কঠোর সমালোচক হয়ে উঠছে। ইসরায়েলের ইতিহাসে দেশটির জন্য মার্কিন কূটনৈতিক ও সামরিক সহায়তার গুরুত্ব সম্পর্কে সেখানকার খুব কম মানুষই অজানা। 2016 সাল থেকে এক সমঝোতা স্মারকের আওতায় ইসরায়েল 10 বছরে 3,800 কোটি অর্থাৎ $38 বিলিয়ন সামরিক সহায়তা পাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য কোনো দেশের সর্ববৃহৎ চুক্তি। গাজায় ইসরায়েলের বিশ্বব্যাপী নিন্দিত গণহত্যামূলক যুদ্ধের সময়ও মার্কিন কূটনৈতিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় অন্তত 72,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ইস্যুতে জাতিসংঘের বিতর্কে ইসরায়েলের পক্ষে ওয়াশিংটন অন্তত 6 বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। রাজনৈতিক নির্ভরশীলতা। ইসরায়েলের সাধারণ নির্বাচনের দাবামা বাজার সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর অনেক রাজনৈতিক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের দূরত্ব এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক একঘরে দশাকে হাতিয়ার করছেন। যদিও তাদের অধিকাংশই এই অঞ্চলে ইসরায়েলের যুদ্ধগুলোতে সমর্থন দিয়েছিলেন, যা মূলত এই কূটনৈতিক সংকটের জন্ম দিয়েছে। জুনের মাঝামাঝি সময়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ইসরায়েলের প্রধান মিত্রকে পাশে রাখতে নেতানিয়াহুর প্রকাশ্য ব্যর্থতার তীব্র সমালোচনা করেন। এক্সে তিনি লেখেন, আমরা যদি দ্রুত এই সরকার পরিবর্তন না করি তবে ইসরায়েলের বৈদেশিক সম্পর্ক পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকোট, যিনি চলতি বছরের নির্বাচনে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার সবচেয়ে বড় দাবিদার, তিনিও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতির সমালোচনা করতে ছাড়েননি। আইজেনকোট সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে পরিস্থিতি এতটাই খারাপভাবে পরিচালনার অভিযোগ এনেছেন যে এটি ট্রাম্পকে একা চলতে এবং ইরানের সঙ্গে চুক্তির পথ খুঁজতে বাধ্য করেছে। ফলে ইসরায়েল তার 1 নম্বর মিত্রের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক নিমরোদ ফ্ল্যাশেনবার্গ বলেন, যুক্তরাষ্ট্রই সেই মূল খুঁটি যা বিশ্বে ইসরায়েলের অবস্থান নিশ্চিত করে। ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রই সব, তারা ইসরায়েলকে প্রতিরক্ষা, প্রযুক্তি, কূটনৈতিক অবস্থান সব কিছুই দেয়। মার্কিন লেখক ও সাবেক কূটনীতিক অ্যারন ডেভিড মিলার উল্লেখ করেন, ট্রাম্প ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন, তবে খুব কম প্রেসিডেন্টই এত প্রকাশ্যে এমনটা করেছেন। তিনি বলেন,
তবে কোনো মার্কিন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বর্তমান প্রশাসনের মতো ভাষায় কথা বলেননি বা ইসরায়েলি সমকক্ষের সঙ্গে আলোচনার তথ্য ফাঁস করেননি, যেখানে তাদের হেয় করা হয়েছে। ইসরায়েল এর আগে কখনোই কংগ্রেস বা জনগণের অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় ভোটারের কাছে এতটা অজনপ্রিয় ছিল না। তবে এত উত্তেজনার পরও ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার কথা ভাবছে এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। মিলার বলেন, ট্রাম্প যদি ইসরায়েলের ওপর জোরালো চাপ প্রয়োগ করেন তবে তা এমন কোনো বড় অর্জনের লক্ষ্যেই করবেন যা তাকে ভালো ইমেজ এনে দেবে। তবে লেবানন, গাজা বা ইসরায়েল সৌদি স্বাভাবিকীকরণের মতো এমন কোনো ইস্যু এখন নেই যা একটি বড় ধরনের যুগান্তকারী সাফল্যের কাছাকাছি রয়েছে এবং ইসরায়েলের ওপর এই ধারাবাহিক চাপ প্রয়োগকে যৌক্তিক প্রমাণ করতে পারে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।